যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিধর দুই দেশ ইরান ও ইসরায়েল। গেল মঙ্গলবার ইরানের হামলার পর থেকেই তেলাবিব ক্ষোভের আগুনে জ্বলছে। এখন কতটা শক্তি নিয়ে ইরানে পাল্টা আঘাত হানবে দেশটি তা নিয়ে শুরু হয়েছে কল্পনা জল্পনা। ইসরায়েলি এই হামলার সম্ভাব্য টার্গেট কী হবে তা নিয়েও আগ্রহের শেষ নেই। শোনা যাচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি কিংবা দেশটির তেল রপ্তানি প্ল্যান্টে হামলা চালাতে পারে ইসরায়েল, তবে এ নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। বর্তমানে লেবাননে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে আরও বড় বিপদ ডেকে আনতে পারে ইসরায়েল, কিন্তু গেল কয়েকদিন ধরেই তলে তলে সেই প্রস্তুতি নিচ্ছে দেশটি। বার্তা সংস্থা এএফপির বরাতে এ খবর জানিয়েছে গালফ নিউজ। এর আগে দীর্ঘ 5 বছর পর শুক্রবার তেহরানে জুমার নামাজ পড়ান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। নামাজের আগে দেয়া খুতবায় ইসরায়েলকে আরও কড়া জবাবের ব্যাপারে সতর্ক করে দেন তিনি। এর একদিন পর ইসরায়েলের হামলার প্রস্তুতির খবর প্রকাশ্যে আসে। নাজমুল হক রাইয়ান, 21 টেলিভিশন।